আজ সকালে বেকারি কাকুর কাছ থেকে এই বিস্কিটগুলো কিনেছি। আমাদের এখানে বিস্কিটগুলোকে বলে প্যাটিস বিস্কিট। 20 টাকা করে নেয় এক এক প্যাকেট। কখনো গুনে দেখিনি কটা থাকে। খেতে বেশ ভালোই লাগে চায়ের সাথে। প্রতিষ্ঠাও খুব পছন্দ করে। এক প্যাকেট একদিনেই হামেশাই উঠে যায়। অনেকদিন পাউরুটিও কেনা হয়নি, একটা পাউরুটিও নিয়ে নিয়েছি। বড়মশাই যাচ্ছে আজকে একটু অফিসের কাজে, খুব ভোরই বেরিয়ে গেল। এরপরে ছেলে মেয়েগুলোকে দিলাম ঘুম থেকে তুলে, প্রতিষ্ঠাকে দিয়ে দিলাম হরলিক্স আর বিস্কিট খেতে। আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে এখন সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আজ খুব তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। বড়মশাই চলে গেল অফিসের একটা কাজে খুব ভোরই। ভাবলাম আজ তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সেরে ব্যাংকে যেতে হবে। আজকের ডেটটাই দিয়েছে ব্যাংকের থেকে। জানো, ব্যাংকে কিন্তু আমি আমার নিজের কাজের জন্য যাচ্ছি না, যাচ্ছি একটা ভুলের মাসুল দেওয়ার জন্য। হ্যাঁ, আমি একটা ফাঁদে জড়িয়ে গেছিলাম। সব কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলাটা ঠিক নয়, তবুও কিছুটা বলছি। আমি একটা ফাঁদে জড়িয়ে গেছিলাম, আমি লোকের ভালো করতে গেছিলাম। আমাকে এমনভাবে ফাঁদে জড়ানো হয়েছিল যে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ কি হবে না তার একটা ব্যবস্থা আমাকেই করতে হবে, এইভাবে তো চলতে পারে না। এটা ভেবে শুনে সত্যিই খুব খারাপ লেগেছিল সেদিন। সত্যিই তো, পরে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে তার একটা ব্যবস্থা করেই আসি। গিয়েছিলাম ব্যাংকে তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করতে। প্রত্যেকে যখন আমার নিজের লোকেরা শুনেছিল যে আমি এই কাজটা করেছি, খুব খুশি হয়েছিল। বা এই কাজটা করার জন্য যখন তাদের কাছে আমি ফোন করে ডকুমেন্টস চেয়েছিলাম, তারা ডকুমেন্টসগুলো আমাকে এক কথায় পাঠিয়েও দিয়েছিল। আমি দিব্যি সুন্দর কাজটা করে দিয়ে চলে এলাম ব্যাংকের থেকে। রাত্রিবেলাতে আমাকে ফোন করানো হলো একজনাকে দিয়ে, আর আমাকে চরম থেকে চরম অপমান করানো হলো যে কার পারমিশন এই কাজটা করেছিস, আরও অনেক 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 বাজে বাজে কথা। অপমানগুলোকে নিতে পারিনি, খুব কষ্ট পেয়েছিলাম। তবুও কোনো ক্ল্যারিফিকেশান দিতে যায়নি যে আমার কিন্তু খেয়ে দিয়ে কাজ নেই যে গোটা একটা দিন নষ্ট করে ব্যাংকে থেকে পরের উপকার করতে গেছিলাম কারো একজনের কথাতেই। যাকগে, পরের দিনকে না আবার ব্যাংকে গেছিলাম, গিয়ে বলেছিলাম কাল যেটা আমি করে গেছি দয়া করে আমাকে এটা একটু বন্ধ করে দিন। ব্যাংকের থেকে বড্ড বলতে গেলে অপমানিত হয়েছিলাম। বলেছিল ছ্যাবলামি নাকি, কালকে আসলেন এটা করে গেলেন, আজকে আসলেন বলছেন বন্ধ করুন। যাক, এ মাসে এটা হবে না, আপনি পরের মাসে আসুন, চেষ্টা করে দেখব বন্ধ হয় কি না হয়। তার জন্যই আজকে যাব, দেখি কাজটা হয় কি না হয়। জানো, আমার সম্বন্ধে কে কি ভাবলো, কার কাছে আমাকে খারাপ প্রমাণ করা হলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি উপরওয়ালা ভগবানের কাছে শুধু বলে রাখি, ঠাকুর তুমি এই বিচারে ভারটা নাও, তুমি দেখো যে আমি যেন সবসময় সঠিক পথে থাকতে পারি, আমার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়। যেন জেনে শুনে না কারো কখনো ক্ষতি করিনি। আমি জানি কারো যদি ক্ষতি করি না তাহলে সেই ক্ষতিটা ঘুরে আমার কাছেই আসবে। আর মিথ্যে কথা বলার আমি ধার ধারি না, পৃথিবীর কাউকে ভয় পাই না আমি যে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হবে। মিথ্যে সবসময় মিথ্যেই হয়, মিথ্যেকে কখনো ঢেকে রাখা যায় না। আর যেদিনকে এই মিথ্যেটা সবার সামনে আসবে, সেদিনকে যে মানুষটা দিনের পর দিন মিথ্যে বলে একটা মানুষের চোখে আর একটা মানুষকে খারাপ করেছে, ছোট করেছে, নিচু করেছে, সে ওই মানুষটাকে না প্রত্যেকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেবে। আর এত দূরে সরিয়ে দেবে যে সে কোনো দিনও আর তার মনের কাছে আসতে পারবে না। আমি কখনো নিজেকে প্রমাণ করার চেষ্টা করিনি আমি ভালো, আমি খারাপ। সময় সব কিছুর প্রমাণ করে দেবে।
আমি যদি খারাপই হতাম তাহলে আমার প্রতিটা মানুষ আমাকে তাদের জীবন থেকে সরিয়ে দিত। প্রতিটা মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং আমার উপরে ভরসা করে। দুই একটা মানুষ আমার সম্বন্ধে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার স্বামী পশ্চিমবঙ্গের বাইরে থাকে, অনেক দূরে থাকে। দুটো ছোট বাচ্চাকে নিয়ে একা বাড়িটাতে পড়ে থাকি। আমার বাড়িতেও কেউ অসুস্থ হয়, আমার বাড়িতেও হয়তোবা মানসিকভাবে অশান্তি হয়। সব কথাটাই সোশ্যাল মিডিয়াতে এসে আমি বলি না, এটা বলা আমি পছন্দ করি না। কেউ যদি প্রকৃতই অশান্তিতে থাকে তাহলে তার মিনিটে মিনিটে ফোনটাকে নিয়ে আপডেট দেওয়ার মতো মানসিকতা থাকে না। এখন বাজে দুপুর 2:20 আর লাঞ্চ করব। আজকে একদমই বেশি কিছু রান্না করিনি। কচুলতিটা কালকে ফ্রিজে ছিল, গরম করেছি। কালকে মাছের ডিমের বড়ার তরকারিটাও গরম করে নিয়েছি। দুটো কালকের তরকারি। আর আজকে বানিয়েছি আলুর দম। ছেলে মেয়ে আলুর দম দিয়ে ভাত খেতে বেশ ভালোই বাসে। একবারে আলুর দমটা করে রাখলাম, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য কাজে লাগবে। আসলে আজ না সকালবেলাতে কাজের একটু চাপ ছিল, তার তার কারণ হচ্ছে ব্যাংকে গেছিলাম একটু। আর বুঝতেই পারছো, ব্যাংকে যাওয়া মানে অর্ধেক দিন ওখানে কাভার হয়ে যাওয়া। তৈরি করে নিচ্ছি রাতের বেলাতে ফুলকো ফুলকো লুচি। দুপুরবেলাতে তো আলুর দমটা করে রেখেছিলাম। আলুর দমটা না খেতে বেশ ভালো হয়েছিল জানো। ময়দাটাকে মেখে আমি কিছুক্ষণ টাইম না স্ট্যান্ডিং টাইমে রাখি, তাহলে কি হয় লুচিটা করতে বেশ ভালো হয়। ময়দাটা মেখে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ওই ঘরে একটু বসে ওদের সাথে গল্প টল্প করছিলাম। এবারে সে লেচি কেটে ফুলকো ফুলকো লুচি ভেজে তুলে নিচ্ছি। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। করে নিয়েছি এখানে গরমা গরম ফুলকো ফুলকো লুচি, যদিও বা লুচিটা এখন একটু নেতিয়ে গেছে। আর দুপুরবেলাতে যে আলুর দমটা করে রেখেছিলাম সেই আলুর দমটাও রয়েছে, আর রয়েছে লট চমচম। এই দিয়ে আজকে রাতে ডিনারটা করবো। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।